দাদাভাই দিদিভাই, ঠাম্মার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ধোকার ডালনা। তার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল। এটা আমি 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। জল ছেঁকে আমি এখন বাটার জন্য মিক্সিতে দিয়ে নেব। এর মধ্যে যে মশলাগুলো লাগবে সেগুলো হলো লঙ্কা, নুন, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, চিনি, আদা, পরিমাণ মতো জল দিয়ে আমি মিক্সির ঢাকনা বন্ধ করে ডালটা বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। ঢালা হয়ে গেছে, গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল ঢেলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে বাটা ডালটা দিয়ে দেব। দিয়ে ডালটাকে আমি নাড়তে থাকব। কালো জিরে দিয়ে দেব, দিয়ে আবারও নাড়তে থাকবো। দিয়ে আমি এটা পুরো শুকনো করে নেব। শুকনো হয়ে গেছে, এবার আমি এটা একটা পাত্রে তেল ব্রাশ করে নেব। ব্রাশ করে ডালটা ঢেলে নেব। ভাই দিদিভাই, এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। এই জন্য আমার আরও এই রান্না করতে উৎসাহ লাগবে। এবার ডালটা আমি থালার মধ্যে দিয়ে চেপে চেপে চৌকো করে নেব। চৌকো করে তারপরে আমি ছুরিতে কেটে নেব। কেটে বরফি আকার করে নেব। করে গ্যাসে কড়া বসিয়ে আমি তেল দিয়ে তেলটা গরম করে নেব। কেন ধোকার ডালনার এই ধোকাগুলোকে পিস করে নিয়েছি, এই পিসগুলোকে আমি ভেজে নেব। এগুলো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি ভাজবো। এই যে লাল হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। এইভাবেই আমি বাকি ধোকাগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। কড়ায় আবার আমি সাদা তেল দিলাম, দিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরে ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা দিলাম। এক চিমটে হিং দিলাম। নিরামিষ তরকারিতে হিং দিলে তরকারির স্বাদটা আরও ভালো হয়। এবার আমি টুকরো করে নেওয়া টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো যাতে নরম হয়ে যায় তার জন্য একটু নুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলাম 2টি। গ্রেট করে নেওয়া আদার টুকরোগুলো দিয়ে দেবো। অল্প একটু জল দেব, দিয়ে কষাবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, গরম মশলা, সব মশলাগুলোকে আমি ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তেল বেরিয়ে আসলে অল্প করে জল দিয়ে দেবো। ডালটা সেদ্ধ হওয়ার জন্য ধোকার ডালনার ধোকাগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দেব, দিয়ে চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে চাপাটা খুলবো। খুলে দেখবো জলটা ভালো করে ফুটেছে কিনা। জলটা ফুটে গেছে, ধোকার ডালনার জলটা ফুটে গেছে, পাশ থেকে তেলও বেরিয়ে গেছে।
এবার ভেজে রাখা ওই ধোকাগুলোকে আমি এই জলের মধ্যে ফুটতে দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট ফুটা হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে নেব। এবার এর মধ্যে আমি 1/2 চামচ ঘি দিয়ে দেব। একটু জল রাখলাম, দোকান ডালনাটা যেহেতু ডাল ভেজে তৈরি করা, জলটা পরিমাণে একটু বেশি লাগে। ঢাকা দিয়ে দিলাম। দোকান ডালনা একদম তৈরি। আমি এগুলো আলাদা করে তুলে নেব। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।